الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম একটু জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ আরো জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده إلى آخر الآية وقال النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع آخر أحب الأعمال إلى الله أدوامها وإن قل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
একটু জিকির করেন লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, এই মরি গায়ের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা আর লা ইলাহা। এই কোনার ভাইরা জিকির করেন না কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই আয়োজিত মাহফিলের সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ আকাশের তারকার সমতুল্য, আপনাদের এই অঞ্চলের থেকে আসা আপনাদেরই সরয়ে তাজ, এখানে অনেক উলামা আমার সাথী ভাই আছে। এখানে মনটা খুবই ভালো লাগছে দেখে। আমার আগে ওয়াজ করছেন আমার জাকির হোসেন ভাই, সুন্দর ওয়াজ করছেন সাথী ভাই। আমার পিছনে বসে আছে শাহাবুদ্দিন ভাই, এত সুন্দর মানুষ, ওনাকে যদি সিমটি মেরে যদি কেউ খাইয়াও ফেলায় কেউ কিছু করতো না, এইরকম সাদা সিধা। তৎসঙ্গে আমার আরেক বন্ধু আছে যেখানে বসে, নিসারুল ভাই, আমরা একসাথে পড়াশোনা করেছি, অনেক আনন্দ ফুর্তিতে আজকে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত আমাদেরকে ইলমের ভিতরে আল্লাহ পাক নূরানিত পয়দা করে দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সময় মনে হয় এই জায়গায় উলামার খুবই কমই ছিল না, জায়গাটার নাম কি বুড়াবুড়ি কুকুয়ারি। আমাদের ওইখানে একটা জায়গার নাম আছে বুড়াবুড়ি, জলেশ্বর বুড়াবুড়ি, দুইটা পাথর আছে, একটা একটু ছোট একটা একটু বড়। ছোটটার নাম রাখছে বুড়ি বুড়ি, বড়টার নাম রাখছে বুড়া। যত পানি হোক এই দুইটা পাথর পানির নিচে যায় না, এক হাত হলেও ঘুরে থাকে, এই জন্য নাম রাখছে বুড়া বুড়ি। আপনাদের এই জায়গার নাম আছে কুকুয়ারি। বুড়া বুড়ি আছে এখানে মনে হয়, এখানে বুড়া বুড়ি পাথর আছে, আছে না? আপনাদের দিনে যে আলোচনা করেছেন হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব, ওনার বাড়ি হয়েছে কৈলাসহর। আমি কিছুদিন আগে ওখানে এক সপ্তাহ প্রোগ্রাম করেছি। ওইখানে একটা জায়গার নাম আছে, পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো অনুকুটি। একটা কম 1 কোটি মূর্তি সেই পাহাড়ে আছে। পাহাড়ের চতুর্দিকে পাথর খোদাই করে 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 সুন্দরভাবে বানাইছে। কত শত বছর লেগেছে ওইগুলা বানাইতে। এই 1 কোটি পাহাড় মূর্তির সাথে মিলাইয়া মানে পাহাড় মানে ওটা ওই জায়গার একটা নাম আর কি উজ্জ্বল, যে 1 কোটি পাহাড়। তো প্রত্যেকটা জায়গার এক একটা বিষয় নিয়ে নাম উজ্জ্বল হয়। আমাদের জায়গার নাম হচ্ছে কয়ার কান্দি। ওই জায়গায় কয়ার বিল আছে, আর সেখানে কয়ার পাখি খুব থাকতো আগে, এই জন্য জায়গার নাম রাখছে কয়ার কান্দি। যাই হোক, আজকে যে উলামা স্টেজে বসে আছেন, এরা হলো নবীদের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হইছে আম্বিয়াদের ওয়ারিস। ফার্সি কি পেহেলি একটি কিতাব আছে, সেই কিতাবে আমরা পড়েছিলাম, যদি কেউ যদি উলামাদেরকে সম্মান করে, বরঞ্চ তারা আল্লাহর নবীকে সম্মান করে, বলুন সুবহানাল্লাহ।
সে নিশ্চয় আল্লাহ পাককে সম্মান করলেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনাদের সম্মুখে এত উলামা, এটা সবার ভাগ্য হয় না। হক্কানি আলিমদের চেহারা দেখাও সব, বলেন ঠিক না? আজকে ছোট ছোট দুটি বাচ্চা এত সুন্দর আলোচনা করেছে, বড় বড় আলিমদেরও ঝামেলা বেজে যাবে, উর্দু দিয়ে ওয়াজ করছে, বলেন ঠিক কিনা? বড় বড় ওলামারও মানে এখানে জট লেগে দেবো, কিন্তু তারা বাচ্চা হয়ে ওদেরকে চান্স দেওয়ার দরকারও আছে। আজকে আমাদের আসাম থেকে বাসকান্তির হুজুর চলে গেছে, আসামের হালত দেখেন, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বুজুর্গ বিহীন। আমাদেরকে যদি ফুটবলের মতো যদি শটও মারে, আমরা বলার কোনো ক্ষমতা নাই আছে। তাহলে বিজ্ঞ ওলামার দরকার আছে কিনা? কিছু নামাজ আছে নাকি? কবরস্থান হয়েছে নাকি? এই ভাই পিছনে কি কবরস্থান শুরু হয়েছে? মহতরম দোস্ত বুজুর্গ, যে জায়গায় উলামা নাই, যে জায়গায় মাদ্রাসা নাই, যে জায়গায় মসজিদ ঘর নাই, সেই জায়গায় ইসলাম নামে কোন বস্তু জিন্দা আছে কি? বলেন জিন্দা আছে? আজকে দেখেন তো আমাদের মুসলমানের ছোট ছোট বাচ্চারা দেখবেন 7 বছর বয়স থেকে শিকড় খাওয়া শুরু করছে। কতগুলা এমন ভাবে খায়, দাঁত ও জিভা যা আছে মনে হয় অরিজিনাল হেইটাই খাইছে। বসো না দাঁত খাইতে খাইতে বুটকির মাংস দেখি হুগিয়ে গেছে, গা নাই পেট খালি টেপা মাসে না লাগিয়ে গেছে, মাথা তো শুকিয়ে গেছে গা। কিছুদিন পরে বাবা গিয়া করে দিলে বউ থাকে না। এরকম অবস্থা হয়েছে কিনা বন্ধুরা? আমার একটা করে আলিম, একটা করে সমাজের হাকিম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলিমের কথা তো শুনি না। আলিম যদি একটা বলে, আলিমের উপর দিয়ে ওভারটেক করে আরেকটা আরেকজন বলে, বলে ঠিক কিনা? সৌদি আরবে ইসলামিক হুকুম যে চলে, এই জন্যই চলে, সেখানে আলিমের মাসারা ছাড়া তারা কোনো কাজ করে না। ওলামা যেটা বলবে সেটাই, ওলামার উপর দিয়ে ওভারটেক করে কেউ কোনো কথা বলে না। সেই জন্য সেখানে ইসলামিক শাসন এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মাতরম দোস্ত বুজুর্গ ভাই, ইকোটা সামান্য ইকোটা কমাইয়া দেয়। মাতরম দোস্ত বুজুর্গ, আজকে এই দুনিয়ায় যে আমরা আসছি, এই মাহফিলে যে বসছেন, এখান থেকে বাড়িতে যাওয়ার সময় হবে কিনা এটার গ্যারান্টিও কেউ দিতে পারবে না। এতটুকু শক্তি আমাদের ভিতরে নিয়ে কেউ কাউকে মার্ডার করতেছে, কেউ কারো আয় খেয়ে 1 বিঘা জায়গা যদি ঠেলা ধরে 2 বছরে মোটামুটি আধা হাত বানিয়ে ফেলায়। কেউ সুদ খাইতেছে, কেউ ঘুষ খাইতেছে, কেউ ভাঙের মধ্যে লিপ্ত, কেউ গাঁজায় লিপ্ত, কেউ জিনার মধ্যে খুব মজা নিতেছে। আসেন এরকম? মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে এখানে আমরা যে বসছি, আল্লাহ পাক আগে এবং পিছনের সমস্ত সগীরাগুলো আল্লাহ মাফ করছেন, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। জনাবে কারীম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। আজকে আমরা আমাদের সবাইকে সুন্দর লেবাস, টুপি টাপি, দাড়ি, এত সুন্দর চেহারা নিয়ে এখানে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার সুযোগ সময় আল্লাহ পাক দিতেন না। আমরা সে নবীর প্রতি প্রাণ ভরে দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে কারো? অসুবিধা হয়েছে? আখিরি মুনাজাত করে যাইবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা যাইবেন না একটু হাত উঠায়? চাচা 2 হাত একবার উঠেছি। এক জায়গায় জলসা গেছিলাম, জায়গার নাম হয়েছে সুদূর বুদুর, তেজপুর।
তো এই জায়গায় ওয়াজ করতে গিয়েও মানে ভাবলাম যে মনে মনে জায়গায় যে নাম সাইজ দেখি মানুষ মানে আর কত ভালো হইব